তারা মনে করে বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু জামাত বলতেছে আমরা চেষ্টা করতেছি। জামাতের বিষয়টা তো হবে নির্বাচনের সময়। ভূমিধস হবে কি হবে না এটা পরের ব্যাপার। আপাতত দৃশ্য হয় নাই কিন্তু। একইভাবে এই যে বন্দরগুলো চলে যাচ্ছে দেখেন বিএনপির একটা স্টেটমেন্ট নেই। একদম চুপ। এখন মঞ্জু ভাইকে বলব। দেশটাকে যারা শাসন করে না বিএনপি চুপ হলো, জনগণ তাদের জামাতও তো চুপ। জামাতকেও তো আমরা সেভাবে বলতে দেখছি না। আমরা এনসিপি কে সব বিষয়ে প্রতিবাদ করতে দেখি, এনসিপিও তো কিছু বলছে না। বিএনপি চুপ, জামাত চুপ, এনসিপি চুপ। প্রত্যেকটা দল চুপ কেন? সবাই ব্যস্ত এখন ক্ষমতায় যাওয়ার জন্য। জামাত মনে করতেছে নীরব বিপ্লব হবে, একটা ভূমিকম্প হবে, আমি ক্ষমতায় চলে যাব। বিএনপি মনে করতেছে আমার ক্ষমতা এসেই গেছে। জনগণ তো আমার সাথে আছে। এই যে ব্যাপারটা দেখেন, এনসিপি কি করবে? সেও ভাবতেছে কিছু সিটে পাইতে পারি। হয় সমঝোতা পাবো না একা পাবো। পরের ব্যাপার। কিন্তু মূল শক্তি হচ্ছে জামাত আর বিএনপি। ভোটের রাজনীতি এনসিপি এখনো কিন্তু প্রমাণ তার ব্যাপারটা কিন্তু প্রমাণ সাপেক্ষ। আর জামাত আর বিএনপি প্রমাণিত। তারা করছে সংসদে ছিল, আবার সংসদে যাবে। এখন তারাও চুপ। এখন তারা চুপ আছে দেখেন। তারা এসে কি করবে? আপনি চুক্তি যদি করে ফেলান, নন ডিসক্লোজার যে ইটা আছে, ক্লজ গুলো আছে, এগুলো থাকবে। এগুলো তার প্রকাশ পাবে না তো। কোন সরকার এসে প্রকাশ পারবে না। অর্থাৎ তারা কিন্তু ইতিমধ্যেই সম্মতি দিয়ে দিছে ইউনূস সাহেব ক্যান ডু ইট। ক্যান ডু ইট। এখন সংসদে যে তারা কি করবে? ওটা পরের কথা তো। এখন তো ক্যান ডু ইট। এই যে ক্যান ডু ইট তাহলে প্রতিরোধ কে করবে? মঞ্জু ভাই কত চিৎকার করবে? মঞ্জু ভাইকে বসতে হবে, চিৎকার করতে পারেন, ভালো, ভালো কথা বলতে পারেন, যুক্তিসঙ্গত কথা বলতে পারেন, জনগণের কথা বলতে পারেন। কিন্তু জনগণ তো নিয়ন্ত্রণ করে দলগুলো। জনগণ বলতে কি বোঝায়? বিএনপির পক্ষে কিছু, জামাতের পক্ষে কিছু, অন্যান্য দলের পক্ষে কিছু, এই তো। জনগণ তো কারো একক না। কিন্তু যখন কথা বলে জনগণের নাম নিয়ে কথা বলে এবং সরকারও কথা বলে জনগণের নাম নিয়ে কথা বলে। সরকারের সুবিধা হলো প্রত্যেকটা দল এবং তাদের অঙ্গ সংগঠন শুরু করে বিভিন্ন শ্রমিক সংগঠন সবগুলো গন্ডালিকা প্রবাহের ন্যায়। প্রফেসর ইউনূস হ্যামিলিয়নের বাঁশিওয়ালা। উনি এমন শুধু কথা বলতেছেন, উনি বাঁশি ফু দিচ্ছেন, সব থেমে যাচ্ছে। বাস্তব চিত্র হলো কেউ কিন্তু তার বিরোধিতা করতেছে না। একবার করলে দ্বিতীয়বার আবার চুপ হয়ে যায়। এই যে একটা ভয়, একটা শঙ্কা, আমি বেশি কিছু করে হয়তো ক্ষমতা এদিক ওদিক হয়ে যেতে পারে। দেখেন কি সুন্দর সে হ্যামিলিয়নের বাঁশিওয়ালা বলছে আমি। উনি এরকম বুঝিয়ে দিচ্ছেন যে আই এম দ্য লর্ড অফ অল আই সার্ভে। দ্যার ইজ নান টু ডিসপিউট। আমি যা বলি তাই হবে। তোমরা চুপচাপ থাকবে। আবার বাড়াবাড়ি করলে হাত মিটাই দিব। এই ভয়টা কিন্তু বিএনপিরও আছে, জামাতেরও আছে। উনি সবারই খুশি করতে চাচ্ছেন কিন্তু। আর সবারই যে খুশি করে সে জনগণের সাথে কিন্তু সে প্রতারণা করে। এটা খেয়াল রাখবেন। সবাইকে খুশি করা কিন্তু আল্লাহও কিন্তু বলে নাই এইজন্য কিছু শয়তান রাখছে কেন? খারাপ লোক ভালো লোক আছে না? সবাই তো খুশি হতে পারে না। গণতন্ত্র গণতন্ত্র মানেই কিছু লোক পক্ষে বিপক্ষে থাকবে। পরিবারের ভিতরেও তাই। সবাই তো একমত হয় না। এইখানে কেন হবে? অদ্ভুত ঘটনা। ডক্টর ইউনূস এমন একটা কাজ করেছে মনে হচ্ছে পুরা বাংলাদেশ তার পরিবার। এই পরিবারের ভিতরে যে দলগুলো আছে তার কথা কম বেশি তার বাইরে কেউ যাচ্ছে না। হুঙ্কার দিচ্ছে আবার থেমে যাচ্ছে। এদিকে তাকে যারা বসিয়েছে, যে আমেরিকার শক্তি যেটা বলি, মানে পশ্চিমা শক্তি, তাদেরও একটা প্ল্যান আছে একটা। এজেন্ডা আছে। এই এজেন্ডা তো অনেক কিছু আছে। এই যে বার্মা একটা কথা বলছেন, এটার এজেন্ডা আছে এটা। বে অফ বেঙ্গল কে নিয়ন্ত্রণ করবে? এখানে আমেরিকার ভূমিকা কি হবে? ভারতের ভূমিকা কি হবে? চীনের ভূমিকা কি হবে? এখানে কিন্তু মারাত্মক একটা কনফ্লিক্ট আছে ভবিষ্যতে। কিন্তু এখানে এই জন্য সচেতন যে ইউনূস সাহেব কি করতে চায়? চায়নাও সচেতন কারণ মায়ানমার মানেই তো চায়না এবং তার যে বৃহত্তর রিজার্ভার রয়ে গেছে এখানে তেল পাইপলাইন, ওই কিউব যে বন্দরটা আছে এখানে, পাইপলাইন যাচ্ছে তেল এবং মায়ানমার প্রচন্ড প্রভাব। চীন একটা অন্যতম শক্তি হাত এটা, সেও তো ছাড়বে না। যত কিছু ওই বিদ্রোহী গ্রুপ বলতেছেন মূল শক্তি তো মায়ানমার সেন্ট্রাল গভর্নমেন্ট। ওখানে চীন বসে আছে, পাশেও বসে আছে। আমেরিকাও চেষ্টা করতেছে যাওয়ার জন্য। ভারত তো আগে থেকে কম বেশি এখানে আছে। এই যে দেখেন আমাদের স্বার্থটা কনফ্লিক্টটা কোথায় হইতেছে? ভারতের সাথে হবে, চীনের সাথে হবে, আমেরিকার সাথে হবে। আমরা আর থাকবো কার সাথে? আমরা কিন্তু ত্রিসংকুল অবস্থার মধ্যে আছি কিন্তু। এখানে রাজনীতিটা কিন্তু একক না। এখানে যারা দেশে দল করতেছেন তাদের চিন্তা করতে হবে তো। লেখাপড়া করতে হবে তো। এই ভূ রাজনীতি বুঝতে হবে তো। বেগমের চিত্র বুঝতে হবে। এখানে আপনাকে জানতে হবে কোন জায়গাটাতে গন্ডগোল হইতে পারে, কেন হইতে পারে? ১০০ বছরে কি হয়েছিল? ১০০ বছর পরে কি হইতে পারে? এখন কি হইতে পারে? আবেগের কথা না। দেখাই দিমু, ফালাই দিমু, উড়াই দিমু। এগুলি কোনো কথা নাই। আবেগের কথা। আপনাকে বুঝতে হবে কি হতে পারে এখানে। কেন ডক্টর ইউনূস
বন্দর দিয়ে দিচ্ছে। কম্পালশনটা কি? যেটা মঞ্জু ভাই বললেন যে সৌদি আরবকে দেওয়া হয়েছিল, ডিপি ওয়ার্ল্ডের কথা বললেন, কে দিয়েছিল? আগের গভর্নমেন্ট। উনি কেন দিয়েছিলেন? উনি তো জনগণের ছিলেন, উনি কেন দিলেন? উনি দিচ্ছে, বিএনপি উপর হাত করে দিবে। এখানে কিন্তু খেলাটা কি? অর্থনৈতিক খেলা, লাভের খেলা, কমিশনের খেলা কিন্তু এটা। এই খেলার চেয়ে বড় খেলা হলো আমি ক্ষমতায় যাব। আমাকে পুরা দেশ সমর্থন করতেছে। এটা একটা শ্রেণী। বড় সমর্থন কইতে আসবে বৈদেশিক খেলা। এই যে বিদেশ আভ্যন্তরীণ শক্তিকে কে করে? বিদেশে হাত আসে কেন? ওই যে আমাদের সিকিউরিটি অ্যাডভাইজার বলেছে, এই যে কলম্বো সিকিউরিটি কনক্লেভে যে বলেছে, আমরা কোন দেশের হস্তক্ষেপ চাই না। উনি যদিও ভারতকে ইঙ্গিত দিয়েছে, কিন্তু মূলত হচ্ছে আমাদের হস্তক্ষেপ তো আমেরিকাতে আসবে, চীন থেকে আসবে। সেটা তো তিনি বলেনি। আর শুধু ভারত হবে কেন? বড় হস্তক্ষেপ তো এখানে হবে, হয়ে গেছে তো। উনি তো বললেন হবে না। ইতিমধ্যে হয়ে গেছে তো। আজকে বন্দর হারায় ফেলেছি আমরা। আগামীতে আরো বন্দর হারাবো। তাতে কি হবে? আমাদের শ্রমিকগুলো কিন্তু বেকার হয়ে যাবে। এখানে কিন্তু আনএমপ্লয়মেন্ট দেখেন। অনেক বৈদেশিক লোক এখানে ঢুকবে। আবার দেখেন ভারতেও শ্রমিক কর্মচারী আনা হবে। লেবার কষ্ট পাবে। শেষ এই করবেন। জিনিসগুলো যদি আপনি এখন আলোচনা না করেন, তাহলে তো হবে না। সুতরাং আমি মনে করি বন্দর নিয়ে যে খেলাটা হচ্ছে, এই খেলার সাথে বর্তমান সরকার এই জন্য জড়িত, তাকে যারা সমর্থন দিয়েছে, সেই লবিটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা যেগুলো বলে, তারা কিন্তু এগুলি পছন্দ করতেছে এবং তারা দেখাচ্ছে বাংলাদেশকে বাঁচতে ছেড়ে এই করবে। অর্থাৎ আমরা কিন্তু আমাদের মডেলে নাই। আবার বলছি আমাদের মডেলটা সরে গেছি, ওয়েস্টার্ন মডেলটা কিন্তু চলে আসছে। এই সরকার আশপাশে যারা আছে সবই কিন্তু চিন্তা পুরুষের বিদেশি শক্তি। যার যার নাম বলতেছেন, একটা দেশে থাকেন থাকবেও না। কিছুদিন আসছে আবার চলে যাবে। অর্থাৎ প্রমাণ করতেছেন বাংলাদেশে কোনো মেধা নাই, যোগ্য লোক নাই, এরা কিছুই করতে পারে না। কারা পারে? এই যারা আসছে তারা সব করে। এবং এই যে করাটা, এটা তো শুভ লক্ষণ না। আমি সেই জন্যই বললাম, আমার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই দেশে রাজনীতি করে দলগুলো, তারা কি করতেছে? কেন মঞ্জু ভাইকে চিৎকার করতে হবে? কেন বিএনপি কে জামাত করবে না? কেন এনসিপি করবে না? সব চুপ। সবাই ধান্দায় আছে কোনটা? নির্বাচন হয়ে গেলে যা হয় পরে হবে। আগে আপনি যান। না। নন ডিসক্লোজার চুক্তিতে মারাত্মক চুক্তি। পারবেন না। উদাহরণস্বরূপ বলে দেই। 25 বছর চুক্তি হয়েছিল। মুজিব ইন্দিরা চুক্তি। জিয়াউর রহমান পাওয়ার আসলো। ক্যান্সেল করতে পারেনি। দ্বিপাক্ষিক চুক্তি কিন্তু। সে অনেকটা বিকল্প ইনঅপারেটিভ রেখেছিল। কিন্তু 25 বছর পরে কিন্তু এটা ক্যান্সেল। চুক্তি এত সহজ না। ইন্টারন্যাশনাল চুক্তিগুলি একটা অনেকগুলো শক্তি আছে কিন্তু এখানে। এইভাবে চুক্তি করে গেলে পরের গভর্নমেন্ট কিন্তু ব্যর্থ হয়ে যাবে। ওই যে বললেন 30 বছর টাকা নিবে না, ওই করবেন না, তার লাভটা কি? সুতরাং আমি যেটা এখনো মনে করতেছি, এই ইন্টারিম গভর্নমেন্ট যেটা বললেন, আমি বলি সংকটের গভর্নমেন্ট। আমি নাম দিচ্ছি এটা ক্রাইসিস গভর্নমেন্ট। এই ক্রাইসিস গভর্নমেন্টের কিন্তু কাজের কোনো সংজ্ঞা নাই। অবধারিত শক্তি, অবধারিত তার বলটা বিরাট। এবং এই সময় যদি সে কোনো ভুল করে যায়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করে যায়, দল চুপ করে থাকে, ধরে নেন এই দলগুলো বাংলাদেশের ভবিষ্যৎকে তারাই অন্ধকার করতেছে। ইউনূস সাহেব করতেছে একটু, তারা করতেছে আরো বেশি। কেন করতেছে? এবার তারাই উত্তর দেবে। ধন্যবাদ।